হিজবুত তৌহিদ সম্পর্কে যাদের কোনো সন্দেহ থাকবে, আপনারা সন্দেহ নিয়ে আন্দোলনে থাকতে পারবেন না, দ্বিধা নিয়ে আন্দোলনে থাকতে পারবেন না। এটা একটা অভিযাত্রা, এটা লক্ষ্যে আমরা রওনা দিয়েছি। আমাদের লক্ষ্যের মাঝে মধ্যে আমাদের নানান ধরনের কর্মসূচি আসতে পারে। ওই লক্ষ্যের অংশ হিসেবে আপনারা মিটিং করছেন, সেমিনার করছেন, আপনারা সমাবেশ করছেন, ঈদের জামাত করছেন, তারপরে দিয়ে হলো আপনারা নোয়াখালীতে উন্নয়ন কাজ করছেন, আরেক জায়গায় উন্নয়ন কাজ করবেন। ওই লক্ষ্য আমরা ধীরে 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 আমরা একটা মহান লক্ষ্যের দিকে যাচ্ছি। হিজবুত তৌহিদ আজকে বাংলাদেশের একটা পরিচিত আন্দোলন। হিজবুত তৌহিদ আন্তর্জাতিকভাবে একটা পরিচিত আন্দোলন হয়ে উঠছে আস্তে আস্তে। হিজবুত তৌহিদ সম্পর্কে যে ভুল বার্তা সরকারের প্রশাসনের দপ্তরে বিভিন্ন জায়গায় গিয়েছিল, সেখান থেকে তারা অনেকটাই মুক্ত হয়েছে। বিভিন্ন সেনা ক্যাম্পে আমাদের লোকেরা যখন যোগাযোগ করেছেন, তারা বলেছেন আমরা আপনাদের সম্পর্কে জানি, আপনারা ভালো কাজ করেন, আপনারা কাজ করেন, কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। পুলিশের কর্মকর্তাদের সাথে এসপি, ওসি, তারপরে হলো বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা, এনএসআই, ডিজিএফআই, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদের কথা হচ্ছে আপনারা কাজ করেন, আপনাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। বাংলাদেশে যারা রাজনীতি করে, বিএনপির নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা বলছেন হিজবুত তৌহিদ তো এই পর্যন্ত ভালো কাজ করছে, আপনারা আগান। দু একজনের ব্যতিক্রম মন্তব্য থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তারাও কিন্তু ওই যে ভুল অপপ্রচারে প্রভাবিত হয়েছে। যেমন হিজবুত তৌহিদ মেয়ে মানুষের পিছনে নামাজ পড়ে, এই জায়গায় মিথ্যা কথা। হিজবুত তৌহিদ মেয়ে মানুষের পিছনে নামাজ পড়ে, এই কথাটাকে লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে, বিশ্বাস করছে যে দূর একটা দল বাইরেছে হিজবুত তৌহিদ, ওদের ইমামতি করে মহিলা ইমাম। অথচ এটা যে একটা এই ধর্ম ব্যবসায়ী, সাপের বংশধর, মিথ্যাবাদীদের যে একটা প্রতারণা ছিল, এটা কিন্তু মানুষ বুঝতে পারেনি। এটা ইন্ডিয়ার একটা ঘটনা। যাই হোক, তো এতে তারা মুক্ত হয়েছেন, মিডিয়ার লোকেরা মুক্ত হয়েছেন। আমরা রাজনৈতিক দলের মধ্যে এনসিপি যারা আছে, এই যে স্টুডেন্টরা যারা দল করছেন, তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা অন্য সংগঠনের সাথে কথা বলেছি। তাদের কথা হচ্ছে যে আপনারা কাজ করেন, আপনারা মানবতার কল্যাণকামী দল। হিজবুত তৌহিদ এ পর্যন্ত কোনো অন্যায় করে নাই, হিজবুত তৌহিদ যে কথা বলছে সঠিক কথা বলছে, আপনারা কাজ করেন। এখন আমি মনে করি একটা সাধারণ সম্মতি আমরা পেয়েছি, যেটা আমাদের জন্য ছিল বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের সম্পর্কে মানুষ জানতো না। এখন আপনাদের কাজ হবে, আপনাদের কর্তব্য হবে, কাউকে ভয় না করে দুর্বার গতিতে এই সাধারণ জনগণের মধ্যে এই আদর্শটাকে বিস্তার করা। সাধারণ জনগণ কিন্তু বহুদা বিভক্ত, দিশেহারা, কোন দলের দিকে যাবে, কোন দিকে যাবে, এক এক দল এক এক দিকে কথা বলছে। আপনাদের কর্তব্য হবে তাদের কাছে সঠিকভাবে এটা উপস্থাপন করা যে এই হিজবুত তৌহিদের লক্ষ্য, এই হিজবুত তৌহিদের কর্মসূচি, এই হিজবুত তৌহিদের ইমাম, এটা আমাদের এটা তুলে ধরা। কে আসবে কে আসবে না সেটা আল্লাহর উপর ছেড়ে দেবে, ওটা আল্লাহ দেখবে, ওটা ফয়সালা আল্লাহ করবেন। এরই মধ্যে দেখবেন অনেক আছে বিতর্ক করতে পারে, কারোর সাথে বিতর্ক করবেন না। বিতর্ক করে কোনোদিন আজ পর্যন্ত সমাধান হয় নাই, বিতর্ক করবেন না। কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করা নিষেধ, একবার ডাইরেক্ট মানে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, বিতর্কিত কোরআনের আয়াত নিয়ে তর্ক করা নিষেধ। তিনি রেগে লাল হয়ে যেতেন। আমি একটা কথা বলি, যারা আনুগত্য করতে পারবেন তাদের কোনো ভুল নাই। আনুগত্য করতে পারলে আনুগত্যের কোনো ভুল নাই। আনুগত্য করতে গেলে আপনার কি ক্ষতি হবে? কিছু জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে। আসি তো জানমাল দেওয়ার জন্য আনুগত্য করতে হবে, এটা হলো সামরিক নীতি। বিশ্বের কোনো সেনাবাহিনী পাবেন না যে আমার মনে চাইলে আনুগত্য করুম, হুকুম দিলে যাচাই বাছাই করবো, দেখি আপনার হুকুমটা ঠিক আছে কিনা। পাইছেন কোনোদিন কোনো সামরিক বাহিনী? পাইছেন কোনোদিন? এটা চলে, সেনাবাহিনী চলে এগুলা না। আগে থেকে আপনি ঠিক করেন সেনাবাহিনী মানে হচ্ছে এটা। চাকরি করার আগে কিন্তু আপনি ঠিক করে নেন সেনাবাহিনী মানে এখানে কঠোর প্রশিক্ষণ দিতে হবে, এখানে লেফট রাইট করতে হবে। সেনাবাহিনী মানেই হচ্ছে কোনো প্রশ্ন চলবে না, হুকুমের সাথে সাথে আনুগত্য করতে হবে, এটা হলো সেনাবাহিনী। আর নাহলে আপনি সেনাবাহিনী ঢুকেন না। আপনি জানেন না সেনাবাহিনীর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করে দেশ রক্ষা করা। এই আর্মিটা তৈরি করছে কেন? নাসের। এটা কি নাসের দল? বিশ্বের যে কোনো সেনাবাহিনী প্রধানকে জিজ্ঞাসা করেন যে আপনাদের আর্মি কি নাসের দল? আপনাদের আর্মি কি সাংস্কৃতিক সংগঠন? আপনাদের আর্মি কি ক্রীড়া সংগঠন?
যে বিশ্বকাপে ফুটবল খেলবে ক্রীড়া সংগঠন না, আর্মিটাই হলো যুদ্ধের সংগঠন। এটার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, শত্রুর হাত থেকে রাষ্ট্রকে যুদ্ধ করে আক্রমণ করলে সেভ করা। তো এই জন্যই প্রাকৃতিক চিরন্তন নীতি যে সৈন্যরা বিনা প্রশ্নে কমান্ডারের হুকুম সঙ্গে সঙ্গে পালন করবে। বিশ্বের সকল আর্মি হাজার হাজার বছর থেকে আধুনিক আর্মি পর্যন্ত এই একটা সূত্র শিখে আসতেছে। হিজবুত তওহীদে ঢুকার আগে কিন্তু আপনারা এগুলো চিন্তা করবেন ভাই। হিজবুত তওহীদে ঢুকলে এখানে আমিরের আনুগত্যের বাইরে কোনো কথা নাই। আপনি কোরআনের আয়াত একটা হাজির করবেন, এটা হাজির করবেন, করেন, এটা বাইরে, এটা হিজবুত তওহীদের ভিতরে চলবে না। রাসূল যখন দিন প্রতিষ্ঠা করছেন সাহাবীদেরকে নিয়ে, লেখাপড়াই জানতো না মিয়া। আপনি তো কইছেন কোরআনের একেবারে আয়াত, এই আয়াত, এই আয়াত, ওরা লেখাপড়াই জানতো না ঠিক মতো, দিন প্রতিষ্ঠা করে ফেলছে। ইমামুজ্জামান এই কথা বলছেন, যখন এই উম্মাহ শিক্ষা দীক্ষা ছিল না তখন অর্ধ দুনিয়া দিন প্রতিষ্ঠা হয়ে গেছে, আর যখন এরা পণ্ডিত হয়েছে তখন এরা গোলাম হয়েছে। কেন? কেন? কারণ সাহাবীরা এত তর্ক করতেন না, এত পাণ্ডিত্য দেখাইতেন না। রাসূল যা কইছেন, আমির যা কইছেন, কোনো কথা নাই, হয়ে গেছে কাজ। আর এখন কত কথা, ফেসবুক খুললেই কত বক্তার বক্তব্য। আমেরিকা বসে বসে কোরআনের আয়াত, এই সমাজে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আইসা একটা কথা বলো না মিয়া, বলো না দেখি, কি বলো না কেন? ইংল্যান্ডে বসে বসে, জার্মানিতে বসে বসে ভিডিও কন্টেন্ট বানায় ছাড়ে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলো বাংলাদেশে আইসা দেখি। আমাদের হিজবুত তওহীদের কেউ কেউ ওদের কন্টেন্ট দেখে প্রভাবিত হয়। সাবধান, ইবলিস কিন্তু ডাইনে বামে ওত পেতে বসে আছে কিন্তু।